আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি জুমার দিনের কিছু আমল ওজিফা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জুমার দিনের অনেক ফজিলত আছে, সেই ব্যাপারে কারো সন্দেহ নাই। সে বিষয়ে আলোচনায় যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। বুখারী শরীফের 1472 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1035 নম্বর হাদিস, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলাম, তিনি আমাকে দিলেন। আমি পুনরায় চাইলে তিনি আবার দিলেন। তারপর তিনি আমাকে বললেন, হে হাকিম, এ মাল সবুজ, সতেজ ও মিষ্ট, অর্থাৎ দেখতে সুন্দর, হৃদয়কে তৃপ্তি দেয়। তাই যে ব্যক্তি মাল হাত না পেতে লোভ লালসা ছাড়া পায়, তাতে বরকত দান করা হয়। আর যে ব্যক্তি তা হাত পেতে লোভ লালসা সহ অর্জন করে, তাতে বরকত দেওয়া হয় না। তার অবস্থা ওই ব্যক্তির মতো যে খাবার খায় কিন্তু পেট ভরে না। মনে রাখবে, উপরের হাত অর্থাৎ দানকারীর হাত নিচের হাত দান গ্রহণকারীর হাত হতে অনেক অনেক উত্তম। হাকিম রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন বললাম, হে আল্লাহর রাসূল, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্যের বাণী নিয়ে পাঠিয়েছেন, আজ থেকে আমি মৃত্যু পর্যন্ত কারো মাল থেকে কিছু কামনা করব না, মৃত্যু পর্যন্ত কখনো কারো কাছে কিছু চাইব না। জীবনে চলতে গেলে টাকা পয়সা দরকার হয়, সম্পদের দরকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে স্পৃহা, সেই স্পিড, সে আকাঙ্ক্ষা যে মানুষের অন্তরে আছে, ধন সম্পদের লোভ যে আছে, তা থেকে বাঁচার জন্য একটা সুন্দর সমাধান দিয়েছেন। পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো এবং উপার্জনে সহজতা অবলম্বন করো। জেনে রেখো, যতক্ষণ পর্যন্ত কেউ তার জন্য নির্ধারিত সম্পদ রিজিক পূর্ণ না করে, ততক্ষণ তার কিছুতেই মৃত্যু হবে না। একটু দেরিতে হলেও তা তার কাছে পৌঁছাবেই। তাই আল্লাহকে ভয় করো, উপার্জনের সহজতা অবলম্বন করো, হালাল যতটুকু তা গ্রহণ করো, আর যা কিছু হারাম তা বর্জন করো। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 2144। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লোভের দুটি স্তর থেকে বেঁচে থাকার পথ নির্দেশ করেছেন। তিনি একদিকে উচ্চারণ করেছেন আশ্বাসবাণী, তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটুকু রিজিক নির্ধারিত তা তুমি পাবেই পাবে। যতক্ষণ পর্যন্ত পূর্ণরূপে তুমি তা ভোগ না করবে, ততক্ষণ তোমার মৃত্যু হবে না। এই বিশ্বাস বুকে ধারণ করে তুমি আল্লাহকে ভয় করে চলো, আর সহজে যতটুকু সম্ভব উপার্জনের চেষ্টা করো। উপার্জনের পেছনে পড়ে তুমি তোমার জীবনকে নিঃশেষ করে দিও না। এই জীবন অনেক মূল্যবান, একে কাজে লাগিয়ে তোমাকে অর্জন করতে হবে মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের পাথেয়। দ্বিতীয়ত তিনি বলেছেন, উপার্জন করতে গিয়ে হালাল হারাম দুটি পথেরই তুমি সন্ধান পাবে। আল্লাহকে ভয় করে সর্বপ্রকার হারাম থেকে তুমি বেঁচে থাকো। হালাল পন্থায় যতটুকু সম্ভব হয় ততটুকুই তুমি অবলম্বন করো। হয়তো একটু বিলম্ব হবে, কিন্তু তোমার নির্ধারিত রিজিক তোমার কাছে আসবেই। কোরআন ও হাদিসের দ্বারা জানতে পারলাম, পার্থিব সম্পদ হলো জীবনের সৌন্দর্য, আর সেই সম্পদ অর্জনে লোভ লালসার বশবর্তী হলেই ঘটে যত অনাচার। লোভ মানুষকে অন্ধ করে দেয়, বিবেক বুদ্ধি বিবেচনা সেখানে বেকার হয়ে যায়। মুমিন বান্দার উচিত নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার সিদ্ধান্তের সামনে সঁপে দিয়া দারুল আসবাব অর্থাৎ এই দুনিয়াতে সহজতার সঙ্গে যতটুকু সম্ভব উপকরণ অবলম্বন করে প্রাপ্তি অপ্রাপ্তির বিষয় পুরোটাই আল্লাহ তাআলার হাতে ন্যস্ত করা, আর প্রয়োজন জীবনের প্রতিটি পদক্ষেপে তাকওয়া ও আল্লাহর ভয়কে অবলম্বন করে চলা। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন সূরা তালাকের মধ্যে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেয়া হচ্ছে, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। অর্থাৎ তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। সুতরাং আমরা বুঝতে পারলাম তাকওয়াই হলো মেইন জিনিস, আল্লাহ ভীতি মেইন জিনিস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন।
জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টাতে আপনার দোয়া কবুল হয়। এটা নিঃসন্দেহে আপনি এই সময়টাকে কাজে লাগাতে পারেন। শবে কদরের ব্যাপারে গোপন রাখা হয়েছে। এই শবে কদরটা কোন সময় সে ব্যাপারে গোপন রাখা হয়েছে, যাতে সারা রমজান মাসের শেষের 10 দিন মানুষ শবে কদর তালাশ করতে গিয়ে প্রত্যেকটা রাতে তারা রাত জেগে ইবাদত করে। তেমনি ভাবে জুমার দিনের মধ্যে এমন একটা সময় আছে যে সময়টাতে অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল হবে, এতে 100% নিশ্চয়তা রয়েছে। এই দোয়াটা আপনি আপনার যে কোনো মকসুদের জন্য করতে পারেন, আপনার রিজিকের ফরাগতির জন্য করতে পারেন, আপনার অভাব অনটন দূর হওয়ার জন্য করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার জন্য রিজিকের সমস্ত দরজা খুলে দেন, আপনার অভাব অনটন যাতে মোচন করে দেন, আপনার সকল পেরেশানি যাতে আল্লাহ তাআলা দূর করে দেন, এবং আপনার যত হাজত আছে আপনি কায় মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আপনার কোনো কিছু করতে হবে না, শুধু সেই সময়টার খোঁজে আপনাকে জুমার দিন ইবাদতে লিপ্ত থাকতে হবে। জুমার দিনে ইবাদত সময়টা এক এক আলেম এক একটা সময় বলেছেন, কিন্তু নির্ধারিত একটি সময় উল্লেখ নাই। এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়, যে একমতে দেখা যায় যে এই দোয়া কবুল হওয়ার সময়টি হলো খুতবার জন্য যখন ইমাম মিম্বরে আরোহণ করেন তখন থেকে শুরু করে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত। আরেকটি মত হলো জামাতে দাঁড়ানোর পর থেকে সালাম ফিরানোর পূর্বক্ষণ পর্যন্ত। আরেকটি মত হলো দোয়াকারী নামাজ আদায়ের লক্ষ্যে দণ্ডায়মান অবস্থায়। এবং আরেকটি মত হলো কিছু সংখ্যক আলেমের মত হলো জুমার দিন আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুলের সময়। এবং কিছু আলেম বলেছেন যে জুমার দিনের শেষ সময়। আর কোন কোন আলেমের মতে জুমার দিন সুবে সাদিকের পর থেকে সূর্যোদয় পর্যন্ত। এবং কিছু কিছু আলেম বলেছেন যে সূর্যোদয়ের পর থেকে শুরু করে এই দোয়া কবুলের সময় সূর্যাস্ত পর্যন্ত, মানে পুরাটা দিন, জুমার পুরা দিন দোয়া কবুলের সময়। তো প্রখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি রাহমাতুল্লাহ আলাইহির অভিমত হলো জুমার দিন সূর্য সামান্য ঢলে যাওয়ার পর থেকে এক হাত ঢলে যাওয়া পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময়। আর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বিশুদ্ধ সঠিক মত হলো যা সহিহ মুসলিম শরীফে হযরত আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তা হলো ইমাম খুতবা পাঠের জন্য মিম্বরে বসা থেকে নামাজ শেষ করা পর্যন্ত। এটাই উল্লেখিত মতামতগুলোর সর্বপ্রথম মত। সুতরাং ওই দিনটাতে আপনি যে কোনো দোয়া করেন আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার যেই টপিকসটা আপনারা বুঝতে পেরেছেন। জুমার দিনে আরেকটি বিষয় সেটি হলো যে বন্ধের দিন থাকে, আমরা একদম ফজরের নামাজ কাজা করে ফেলি, 9টা 10টা পর্যন্ত ঘুমে থাকি। অথচ হাদিস শরীফে এসেছে যেন মানুষ ফজরের নামাজের পর থেকে ইশরাক পর্যন্ত না ঘুমায়, কারণ এই সময় ঘুমালে রিজিকের সংকীর্ণতা দেখা দেয়। এবং এই সময় আল্লাহর জিকির ও তাসবিহ তাহলিলে লেগে থাকতে হবে, এর দ্বারা অনেক সওয়াব পাওয়া যায় এবং রিজিকে বরকত হয়। এ ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকাআতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা। অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে অতঃপর বসে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকে, তারপর কিছু সময় অতিক্রান্ত করে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ একটি হজ এবং উমরার সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা 4 ইসমাইলি গোলাম আজাদ করার চাইতেও বেশি সওয়াব। ইসমাইলি গোলাম দ্বারা উদ্দেশ্য হলো উত্তম থেকে উত্তম বংশীয় গোলাম। সুতরাং এই জিকিরের মধ্যে কোরআন পাক তেলাওয়াত করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত জিকির করতে পারেন। যে সমস্ত জিকির ও দোয়াসমূহ ফজরের নামাজের পর পড়ার ব্যাপারে হাদিস শরীফে এসেছে সেগুলো আপনি জিকিরের অন্তর্ভুক্ত করতে পারেন। যে ব্যক্তি এই সময়টা জিকিরে লিপ্ত থেকে সূর্যোদয়ের পর 15-20 মিনিট অতিক্রান্ত হলে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করবেন।